গ্যালারি থেকে দুয়োধ্বনি আসছে, নেইমার তুমি বিশ্বকাপে যাচ্ছ না। চারিদিকে গুঞ্জন, আনচেলত্তির স্কোয়াডে নেই নেইমার। তবে কি এক যুগের জাদুকরী ফুটবল অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে, নাকি ইনজুরি আর সমালোচনার পাহাড় টপকে আবারও জ্বলে উঠবেন ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়র? রেমোর বিপক্ষে সান্তোসের 2-0 গোলের জয়। গোল হয়তো করেননি, কিন্তু নেইমারের পা থেকে বেরিয়ে এসেছে দুটি নিখুঁত পাস, যা থেকে হয়েছে গোল। তবে দিন শেষে আলোচনা সব কেড়ে নিয়েছে একটি হলুদ কার্ড। রেফারির সাথে তর্কে জড়িয়ে পরের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন নেইমার। ভক্তদের মনে তাই এখন একটাই ভয়, বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের শেষ সুযোগগুলো কি হাতছাড়া হয়ে যাচ্ছে। মাঠ ছাড়ার সময় নেইমারের চোখে মুখে ছিল ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভ কি পারবে তাকে বিশ্বকাপে নিয়ে যেতে? মার্কা আর ইএসপিএনের খবর যদি সত্যি হয়, তবে নেইমার ভক্তদের জন্য খবরটা আরো বেশি কষ্টের। কোচ কার্লো আনচেলত্তি নাকি এবার তারুণ্যের ওপরই বাজি ধরছেন। এনরিক কিংবা লুকাস পাকেটাদের মতো তরুণদের নিয়ে দল সাজাতে চান তিনি, যেখানে ফিটনেস আর ধারাবাহিকতাই হলো আসল কথা। তবে গত কয়েক বছরের ইনজুরি নেইমারকে বারবার থামিয়ে দিয়েছে, কিন্তু তার সাম্প্রতিক ফর্ম অবশ্য তার পক্ষেই কথা বলছে। রোনালদো, রোমারিও, কাফু থেকে শুরু করে ভিনিসিয়াস জুনিয়র সবাই চান নেইমার যেন দলে থাকুক, কারণ নেইমার শুধু একজন খেলোয়াড় নয়, ব্রাজিল ভক্তদের কাছে তিনি একটা আবেগ। হাজারো সমালোচনা আর ইনজুরি ধাক্কা সামলে তিনি আবারও মাঠে ফিরেছেন, সান্তোসের জার্সি গায়ে লড়েছেন। 18 মে বিশ্বকাপের দল ঘোষণা, তার আগ পর্যন্ত নেইমারের স্পষ্ট বার্তা, তিনি হার মানছেন না। হয়তো এটাই তার কাছে শেষ সুযোগ, হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ। 18 মে যখন আনচেলত্তি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন, নেইমারের নামটা কি লাউড স্পিকারে শোনা যাবে? আপনার কি মনে হয়? রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।